নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা আসন্ন। পরীক্ষার ডেট এখনো জানানো হয়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে। তার আগে আমাদের তৈরি থাকা উচিত। তো আজকে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ইংলিশ সাবজেক্টের গ্রামাটিক্যাল এরর্সের উপর কিছু প্রশ্ন উত্তর। শুরু করা যাক। প্রথমে জেনে নেব কিছু রুলস, তারপরে আমরা করব কিছু প্র্যাকটিস এবং তারপর দেখে নেব যে লেডি কনস্টেবলের পরীক্ষায় কী প্রশ্ন এসেছিল। তবে আজ শুধুমাত্র গ্রামাটিক্যাল এরর্সের ব্যাপারেই আমরা আলোচনা করব। তো রুল 1 প্রথমে দেখে নিই। কিছু নাউনের সাথে সর্বদা প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, কেননা তারা সর্বদা প্লুরাল রূপে ব্যবহৃত হয়, যেমন সিজার্স, ট্রাউজার্স, স্পেকটাকলস, থ্যাঙ্কস, প্রিমিসেস ইত্যাদি। যেমন উদাহরণ হিসেবে দেখে নিন, দ্য সিজার্স ইজ কেপ্ট অন দ্য টেবিল। যদি বলা হয় তবে তা হবে ভুল, সঠিক বাক্যটিতে হবে দ্য সিজার্স আর কেপ্ট অন দ্য টেবিল। একইভাবে দ্য মার্কেট প্রিমিসেস নিয়ার রেলওয়ে স্টেশন ইজ ভেরি ডার্টি। এটি ভুল, সঠিক বাক্যটি হবে দ্য মার্কেট প্রিমিসেস নিয়ার রেলওয়ে স্টেশন আর ভেরি ডার্টি। এখানে যে ভার্ব ব্যবহার করা হয়েছে সেটি প্লুরালের সাথে যে ভার্ব ব্যবহার করা হয় সেগুলি ব্যবহার করা হয়েছে, ইজ ব্যবহার করা হয়নি, তার জায়গায় ব্যবহার করা হয়েছে আর। পরের রুল দেখে নেওয়া যায়। কিছু নাউন দেখতে সিঙ্গুলার হলেও তারা প্লুরাল এবং তাদের সাথে সর্বদা প্লুরাল ব্যবহৃত হয়, যেমন ক্যাটেল, পিজেন্ট্রি, পিপল, ক্লার্জি, পুলিশ। এরা দেখতে সিঙ্গুলার কিন্তু এরা আসলে প্লুরাল, তাই তাদের সাথে প্লুরালই ব্যবহৃত হয়। যেমন দ্য পুলিশ হ্যাজ কাম। যদি বলা হয় তবে তা হবে ভুল, এখানে হবে দ্য পুলিশ হ্যাভ কাম, হ্যাজ না হয়ে হ্যাভ হবে। একইভাবে পিপল ইজ দ্য কিং ইন ডেমোক্রেসি। যদি বলা হয় তবে তা হবে ভুল, সঠিক বাক্যটিতে হবে পিপল আর দ্য কিং ইন ডেমোক্রেসি। পরের রুল, যখন কোনো সংখ্যার পর পরিমাপ, দৈর্ঘ্য, অর্থ, সংখ্যা বা ওজন সংক্রান্ত কোনো নাউন এবং তারপর কোনো নাউন বা প্রোনাউন থাকে, যেমন নাম্বার ফলোড বাই নাউন, ফলোড বাই নাউন বা প্রোনাউন এরকম থাকে, এবং মাঝখানের নাউনটি মানে সংখ্যার পরে যে নাউনটি সেটি যদি পরিমাপ, দৈর্ঘ্য, অর্থ, সংখ্যা বোঝায়, তাহলে তার সংখ্যার হিসাবে তার যে সিঙ্গুলার প্লুরাল ফর্ম থাকবে তার কোনো পরিবর্তন হবে না। উদাহরণ দেখে নিন, দিস ইজ এ 10 মিটার্স ক্লথ। যদি বলা হয় তবে ভুল, কেন এখানে 10 নাম্বার ফলোড বাই নাউন মিটার্স, ফলোড বাই নাউন, যেহেতু এখানে নাউন আছে, মিটারের পরে নাউন আছে, তাই এখানে মিটার্স হবে না, মিটার হবে। একইভাবে দ্য শপ ইজ 5 মিটার্স ডিস্টেন্স, যেহেতু ডিস্টেন্সও নাউন আর তার আগেরটাও মিনিটসটাও নাউন, তাই এখানে মিনিটস হবে না, এটা হবে মিনিট। একইভাবে যদি নাউন বা প্রোনাউন না থাকে, নাউন বা প্রোনাউন না থেকে যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব ইত্যাদি থাকে, তাহলে কিন্তু এখানে আগের নাউনটির রূপের পরিবর্তন হবে। যেমন এখানে দেখুন 10 মিটার লং। যদি বলা হয় তবে তা হবে ভুল, সঠিক বাক্যটি হবে 10 মিটার্স লং, কেননা লং এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে যদি দ্য শপ ইজ 5 মিনিটস অ্যাওয়ে যদি বলা হয় তবে তা হবে ভুল, সঠিক বাক্যটিতে হবে দ্য শপ ইজ 5 মিনিটস অ্যাওয়ে। এখানে মিনিট না হয় মিনিটস হবে, কেননা অ্যাওয়ে যে শব্দটি আছে সেটি হচ্ছে অ্যাডভার্ব। তো আগে বাড়ার আগে আমরা একবার দেখে নেব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যাপারে। অ্যাডজেক্টিভ, দ্য সিম্পলেস্ট ডেফিনেশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ দ্যাট ইট ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অর ক্ল্যারিফাইজ এ নাউন or a pronoun. Adjectives describe noun, pronoun by giving some information about an object, size, shape, age, color, origin or materials. তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা সেটা হচ্ছে নাউনের দোষ, গুণ, আকার, আকৃতি প্রভৃতি বর্ণনা করে। তাহলে নাউনের দোষ, গুণ, আকৃতি যে বর্ণনা করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কাকে বলে না, অ্যাডভার্ব হচ্ছে সেই সমস্ত শব্দ যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্যান্য অ্যাডভার্বের গুণাগুণ বা ধরন নির্দিষ্ট করে। একে ক্রিয়া বিশেষণও বলা হয়। মানে আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন হাউ, হোয়ার ও হোয়েন দিয়ে, তাহলে যেটা উত্তর পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন উদাহরণ দেখে নিন, কুইকলি, হিয়ার, ইয়েস্টারডে ইত্যাদি। এবার আমরা রুলে ফিরে যাব। পরের রুল, যদি বাক্যের প্রথমে প্রোনাউন ওয়ান হিসেবে ব্যবহৃত হয় তাহলে সমস্ত বাক্যে তা ওয়ান হিসেবে ব্যবহৃত হবে। যেমন ধরুন উদাহরণ 1, এখানে কি বলা হয়েছে না, ওয়ান মাস্ট রেসপেক্ট হিজ এল্ডার্স। যেহেতু এখানে ওয়ান মাস্ট রেসপেক্ট ওয়ান দিয়ে শুরু হয়েছে, তাই এখানে হিজ না হয়ে এটা হয়ে যাবে ওয়ান্স। একইভাবে দ্য ফিলোসফার সেড দ্যাট ওয়ান অট টু ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ হিজ গোল।
এখানে স্পেলিং ভুল আছে, এটা গোল। তো দ্য ফিলোসফার সেড দ্যাট ওয়ান অট টু ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ ওয়ান্স গোল, এখানে টু অ্যাচিভ হিজ গোল না হয়ে ওয়ান্স গোল হবে, কেননা এখানে ওয়ান অট টু দিয়ে শুরু হয়েছে। পরের রুল, লেস এবং ফিউয়ার দিয়ে। লেস ব্যবহার করা হয় পরিমাণ বা পরিমাপ বোঝাতে এবং আনকাউন্টেবল নাউনের সাথে। একইভাবে ফিউয়ার ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের সাথে, যা কিনা গোনা যায়। যেমন দেখুন, নো লেস দ্যান 20 পিপল ওয়ার প্রেজেন্ট, এখানে পিপল কাউন্টেবল নাউন, তাই এখানে লেস না হয়ে ফিউয়ার হবে। একইভাবে এ স্কুল টিচার উড মেক ফিউয়ার মানি দ্যান এ স্কুল প্রিন্সিপাল, এখানে যেহেতু মানি আনকাউন্টেবল তাই এখানে ফিউয়ার না হয়ে লেস হবে। পরে দেখুন, নো আদার, নান আদার, এর সাথে সর্বদা দ্যান ব্যবহার করা হয়। তো এখানে যদি বলা থাকে আই লাইক নো আদার মুভি বা টাইটানিক, তাহলে তা হবে ভুল। সঠিক বাক্য দিতে হবে আই লাইক নো আদার মুভি দ্যান টাইটানিক, এখানে বাট না হয়ে দ্যান হবে। একইভাবে আই হ্যাড নো আদার ভেজিটেবলস বাট ব্রকলি ইন দ্য ফ্রিজার, এটি হবে ভুল। সঠিক বাক্য হবে আই হ্যাড নো আদার ভেজিটেবলস দ্যান ব্রকলি ইন দ্য ফ্রিজার, এখানে বাট না হয়ে দ্যান হবে। একইভাবে অ্যাজ রিগার্ডের সাথে ব্যবহৃত হয়, কিন্তু অ্যাপয়েন্টেড, ইলেক্টেড, কনসিডার্ড বা কল্ডের সাথে ব্যবহৃত হয় না। এটা আবার আমি বলছি, অ্যাজ রিগার্ডের সাথে ব্যবহৃত হয়, কিন্তু অ্যাপয়েন্টেড, ইলেক্টেড, কনসিডার্ড, কল্ডের সাথে ব্যবহৃত হয় না। যদি বলা হয় হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন, তবে তা হবে ভুল, কেননা এর সাথে ইলেক্টেডের সাথে অ্যাজ ব্যবহৃত হয় না। সঠিক বাক্য দিতে হবে হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন। একইভাবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন অফ দ্য টিম হবে, কিন্তু হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ ক্যাপ্টেন অফ দ্য টিম ভুল হবে। দ্বিতীয় উদাহরণ, আই রিগার্ড সাহিল মাই বেস্ট ফ্রেন্ড, যেহেতু রিগার্ডের সাথে অ্যাজ ব্যবহৃত হয় তাই এখানে কি হবে আই রিগার্ড সাহিল অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে রুলটি দেখুন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আমরা সবসময় গুলিয়ে ফেলি। তো অ্যাডভার্বস কি না, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়ার গুণাগুণ বর্ণনা করে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে সাবজেক্ট বা নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করে। যেমন দ্য হর্স লুকড বিউটিফুলি যদি আমরা বলি তবে সেটা হবে ভুল, এখানে হর্স সাবজেক্ট, তাহলে এটা বিউটিফুলি না হয়ে হবে বিউটিফুল, তাহলে দ্য হর্স লুকড বিউটিফুল, এটা হবে সঠিক বাক্য। পরে দেখুন, অবস্থানের ভিত্তিতে কখনো কখনো একই শব্দ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, এটা গুলিয়ে ফেলবেন না। অনেক সময় হয়তো আপনি ভাবলেন যে হার্ড এটা তো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, বা লেট অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তো এটা দেখে নিন উদাহরণ, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন দিস ম্যাট্রেস ইজ টু হার্ড আই কান্ট স্লিপ, এখানে ম্যাট্রেসের গুণাগুণ বর্ণনা করেছে হার্ড দিয়ে, তাই এটা এখানে অ্যাডজেক্টিভ। আবার পরের বাক্যতে আছে সি ইজ ওয়ার্কিং হার্ড টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো, তাহলে এখানে যে সি ইজ ওয়ার্কিং হার্ড, তাহলে কাজ করার অবস্থা বোঝাচ্ছে, তাহলে এখানে হার্ডটা হয়ে গেল অ্যাডভার্ব। একইভাবে আই অ্যাম নট হাংরি বিকজ আই হ্যাড এ লেট লাঞ্চ, এখানে লেট লাঞ্চ বলা হয়েছে, আর্লি লাঞ্চ, লেট লাঞ্চ, তো এখানে এটা লেটটা ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে। আবার দেখুন পরের বাক্যে হি স্লেপ লেট অ্যান্ড মিসড হিজ ফার্স্ট ক্লাস, তাহলে এখানে স্লেপ লেট, লেটটা ঘুমাবার সময় বর্ণনা করেছে, স্লিপ থেকে স্লেপ্ট এসছে এবং এটি ভার্ব এবং এর অবস্থান বুঝিয়েছে, তাই এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের রুল দেখে নিন, যদি ভার্ব উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তাহলে ইনফিনিটিভের ব্যবহার হবে, আর যদি ভার্ব কারণ বোঝাতে ব্যবহৃত হয় তাহলে জেরান্ডের ব্যবহার হবে। ইনফিনিটিভ হচ্ছে যেমন টু প্লাস ভার্ব, আর জেরান্ড হচ্ছে যদি ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো যেমন দেখুন হি ওয়েন্ট টু দ্য মল টু ওয়াচিং এ মুভি, যদি বলা হয় তবে তা ভুল হবে, কেননা মলে কেন গেছিল, তার মলে যাওয়ার উদ্দেশ্য ছিল মুভি দেখা, সুতরাং এখানে হবে টু ওয়াচ এ মুভি, তাহলে সঠিক বাক্য দিতে হবে হি ওয়েন্ট টু দ্য মল টু ওয়াচ এ মুভি। একইভাবে হি ওয়াজ সাসপেন্ডেড টু শো ইনডিসিপ্লিন, ভুল হবে, কারণ এখানে ইনডিসিপ্লিন, তাকে সাসপেন্ড করা কেন হয়েছিল না, সে ছিল ইনডিসিপ্লিন, তাই এখানে টু শো হবে না, এখানে হবে ফর শোয়িং। এবার কিছু প্র্যাকটিস করা যাক। সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফিউ স্পোর্টস পারসন হু হ্যাভ গ্লোবাল ফ্যান ফলোয়িং, এই বাক্যের ভুল অংশটি হচ্ছে স্পোর্টস পারসন, এটা স্পোর্টস পারসনস হবে, কেননা ওয়ান অফ দ্য ফিউ এর সাথে সর্বদা প্লুরাল নাউন ব্যবহার করা হয়।
পরের উদাহরণ, শ্বেতা হ্যাজ বিন প্লিডিং উইথ হার বস টু গ্র্যান্ট হার এ লিভ অন হার বার্থডে সিন্স 1 উইক। এখানে দেখুন, এখানে বলা হয়েছে সিন্স 1 উইক। সিন্স এক্সাক্ট টাইম বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু 1 উইক বলা হয়েছে তাই এখানে ফর 1 উইক হবে। এটা যদি বলা হতো সিন্স মানডে, সিন্স 7 o'clock, সিন্স 1st of November, তাহলে ঠিক হতো, কিন্তু যেহেতু 1 উইক, 1 মান্থ বা 1 ইয়ার এই ধরনের থাকলে সেখানে সিন্স না হয় ফর ইউজ হবে। I told her to do whatever she want without any embarrassment। এখানে দেখুন ভুল যেটা আছে সেটা হচ্ছে বাক্যটিতে প্রথমে টোল্ড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে, হোয়াট এভার সি ওয়ান্টেড হবে, ওয়ান্টস হবে না। এখানে দেখুন পরের উদাহরণ, নাইদার রেড নট ব্লু নট পিঙ্ক নট ইয়েলো আর হার ফেভারিট কালার। এখানে যেটা ভুল সেটা হচ্ছে এখানে নাইদার নর ব্যবহার হয়েছে, তাহলে এখানে আর না ব্যবহার হলে ইজ ব্যবহার হবে, তাহলে এখানে হবে নাইদার রেড নট ব্লু নট পিঙ্ক নট ইয়েলো ইজ হার ফেভারিট কালার। Daily cash withdrawal limit for Classic and Maestro debit card has been reduced from ₹40,000 to ₹20,000 per day। এখানে যেটা ভুল আছে সেটা এখানে যেহেতু দুটো কার্ডের ব্যাপারে দেওয়া আছে তাই এখানে কার্ড না হয় কার্ডস হবে, তাহলে পার্ট 2তে ভুল আছে। পরেরটা দেখুন, স্মার্টফোন শিপমেন্টস ইন ইন্ডিয়া ডিউরিং দ্য 3rd quarter had grow by 5% to 44 million units। এখানে হ্যাড আছে, তারপরে গ্রো হবে না, এখানে গ্রোন হবে। পরেরটা দেখুন, টুডে ইট ইজ টাইম টু বিগ্যান এ নিউ চ্যাপ্টার সি টোল্ড রিপোর্টার্স অ্যাট হার পার্টি হেডকোয়ার্টার্স। এখানে টু এর পরে কি হবে না, প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়, তাহলে এখানে টু বিগিন হবে, বিগ্যান হবে না। হ্যাঁ দেখুন, ওয়িং টু অ্যাবসেন্স অফ এনি উইটনেস অর এভিডেন্স neither of the 5 accused could be convicted। এখানে দেখুন 5টা কনভিক্টের ব্যাপারে বলা হয়েছে, তাহলে এখানে neither ব্যবহার করা হবে না, এখানে ব্যবহার করা হবে none, none। The government is using technology to ensure effective last mile delivery of services। এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে টু এনসিওর হবে না, টু এনসিওর হবে, প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হবে। The burning of coal and wood in concentrated areas making the cities the primary source of pollution। এখানে যেটা ভুল আছে সেটা মেকিং হবে না, এখানে মেক্স হবে। The burning of coal and wood in concentrated area makes the cities the primary source of pollution। Some serious complaints of theft have been made against the new manager and they needs to be looked into seriously by the management। এখানে দেখুন, এখানে some serious complaints of theft আছে, যে কমপ্লেন্টস যেহেতু এখানে প্লুরাল সেই হিসাবে হ্যাভ তো ঠিক আছে, কিন্তু এখানে নিডসটা ভুল আছে, এখানে অনলি নিড হবে। Mr. Singh says that there is many important details to finalize before the book get printed। এখানে many important details আছে, many important details যেহেতু এটি প্লুরাল তাই দেয়ার আর হবে, দেয়ার ইজ হবে না। দ্য হাউস হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ ফাউন্ড ইজ বিং গার্ডেড বাই পুলিশ টু প্রিভেন্ট ইট ফ্রম বিং এন্টার্ড অ্যান্ড দ্য এভিডেন্স ইন্টারফেয়ার্ড উইথ। এখানে যেটা ভুল হবে সেটা হচ্ছে পুলিশের আগে দি আর্টিকেল বসবে, যে কোনো ফোর্সের আগে দি বসে, যেমন দ্য আর্মি, দ্য এয়ারফোর্স, দ্য নেভি, দ্য আর্ম ফোর্স ইত্যাদি। পরেরটা দেখুন, আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন দ্য পুলিশ ডিসকভার্ড দ্যাট দ্য রবার্স হ্যাড এন্টার্ড দ্য হাউস ফ্রম দ্য ব্যাক ডোর। এখানে যেটা ভুল আছে সেটা হবে কেয়ারফুলির জায়গায় কেয়ারফুল হবে। কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু যেহেতু ইনভেস্টিগেশনটা দোষ গুণাগুণ বর্ণনা করা হয়েছে সুতরাং এটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে, সুতরাং কেয়ারফুলি না হয়ে কেয়ারফুল হবে। The request of the students union that their fees should be decreased were supported by majority। এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে যেহেতু এখানে সাবজেক্ট রিকোয়েস্টস নয় তাই এখানে যে ভার্ব ব্যবহার করা হয়েছে সেটি ওয়্যার না হয়ে ওয়াজ হবে। পরের উদাহরণ, I am eager to go for work because I enjoy exercise। এখানে যেটি ভুল আছে সেটা হবে ওয়ার্কটা রিপ্লেস হয়ে যাবে এ ওয়ার্ক দিয়ে। কেননা
এখানে ওয়ার্কটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি। আই উইল হোস্ট দ্য পার্টি ইফ দ্য গেস্ট লিস্ট ইজ লেসার দ্যান 50 পিপল। এখানে আগেও আলোচনা করেছি, যেহেতু গেস্ট কাউন্টেবল নাউন, তাই এখানে লেসার ব্যবহার করা হবে না, এখানে ফিউয়ার ব্যবহার করা হবে। I like to lay in the grass for hours during the winter season, enjoying the warm sun on my body। এখানে লে কথাটি আছে, লে এখানে ইনকারেক্ট হবে, কারেক্ট হবে লাই। লে হচ্ছে ভার্ব এবং এর ফর্ম, এর মানে হচ্ছে ডিম দেয়া বা ডিম পাড়া, কাউকে শোয়ানো, কোনো কিছু রাখা ইত্যাদি। আর লাই, লাই হচ্ছে আপনার ভার্ব হিসেবেও ব্যবহার করা হয় এবং নাউন হিসেবে ব্যবহার করা হয়। ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হবে তখন লাইয়ের মানে হবে শোয়া, আর যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন মানে হবে মিথ্যা। পরেরটি, টু ডিসেবলড চিলড্রেন, ওয়ান উইথ ক্রাচেস অ্যান্ড দ্য আদার ওয়ান উইথ এ হুইল চেয়ার এন্টার্স দ্য ক্লাস অন মানডে। এখানে যেটি ভুল আছে সেটি হচ্ছে এখানে এন্টার্সটা ভুল আছে। যদি এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয় তাহলে এখানে এন্টার্ড হবে, আর যদি ফিউচার হিসেবে ব্যবহৃত হয় তাহলে এখানে এসটা চলে যাবে, শুধু এন্টার হবে। তাহলে কি না, রিপ্লেস এন্টার বাই এন্টার্ড ইফ দ্য সেন্টেন্স ইজ টু বি টেকেন ইন পাস্ট টেন্স, অ্যান্ড ইফ ইট ইজ টু বি টেকেন ইন ফিউচার টেন্স দেন দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, ইউজ এন্টার। পরেরটি দেখুন, রাজীব হ্যাজ ওন এ প্রাইজ অফ $3 million হুইচ হ্যাজ টু বি শেয়ার্ড উইথ অল হিজ টিম মেম্বার্স। এখানে যেহেতু শেয়ারিংয়ের কথা বলা হয়েছে প্রাইজ মানি, আর কাদের মধ্যে না, টিম মেম্বারদের মধ্যে, তাই এখানে উইথ না হয়ে অ্যামং হবে। এবার দেখা যাক লেডি কনস্টেবল পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছিল, এর সলিউশন আমি দিলাম না, আমি এই সলিউশনগুলো আপনাদের থেকে আশা করছি। তারপরে আমি পরের টিউটোরিয়ালসে আপনাদেরকে এগুলো ডিটেলসে বলে দেবো। There shall be a complete ban of the use of synthetic color for painting of idols that could require immersion. তারপরটি ছিল, in late morning several gangmen has been deployed by KMC on different stretches of the alignment. পরেরটি, the Honorable Calcutta High Court will now hear a petition against a rule that bars lawyers who does not practice in the High Court. পরেরটি, my brother lives in Jalpaiguri and I visited him every year. পরেরটি, how often employees feel a sense of achievement on the work that they deliver. At 21, she in many ways is like any girl to her age. পরেরটি, the persons who were on a motorcycle escaped with minor injuries after a balcony of a 2-storied building at Sambaja Street collapsed on Tuesday evening. টোটাল 7টি প্রশ্ন এসেছিল গ্রামাটিক্যাল এরর ফাইন্ডিং থেকে। তো এই প্রশ্নগুলো আমি পরের টিউটোরিয়ালে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।